বসিরহাটের আল্লামা বাংলা হযরত রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহিকে ডক্টর বিধান চন্দ্র রায় চেক আপ করেন। বসিরহাটের আল্লামা শরীরে স্টেথোস্কোপ লাগিয়ে ডক্টর বিধান চন্দ্র রায় অবাক হয়ে গেলেন। এমন মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি না। কি দেখলেন ডক্টর সাহেব? বললেন এই ব্যক্তিটার শরীরের যে জায়গাতে স্টেথোস্কোপ লাগায় শরীরের প্রত্যেকটা জায়গা দিয়ে আল্লাহ 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 জিকিরের শব্দটা শুনতে পাওয়া যায়। জোরে বললেন না সুবহান। আল্লামা হুজুরের শরীরের যে জায়গাতে স্টেথোস্কোপ লাগাচ্ছে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ হচ্ছে। ডক্টর বিধান চন্দ্র রায় যাতাই ডক্টর ছিলেন। সারা পৃথিবীর ভিতরে কয়েকজন ডক্টরের মধ্যে ডক্টর বিধান চন্দ্র রায় হলেন একজন, যিনি মানুষের মুখ থেকে রোগ বলে দিতে পারতেন। কথা বুঝতে পেরেছে? আল্লাহর ওলিদের একটা পাওয়ার আছে না? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে বসিরহাটের আল্লামা বাংলা যেতেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসিরহাটের আল্লামা যেতেন। হুজুর জুতো দুটো খুলে নিতেন। বসিরহাটের আল্লামাকে দেখে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে যেতেন। একদিন বসিরহাটের আল্লামা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলাকে বললেন, হুজুর আপনি হলেন আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ কিবলা, হুজুর আপনি কেন আমাকে দেখে উঠে দাঁড়ান? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা বলেছিলেন, বাবা রুহুল আমিন আমি তোমাকে দেখে উঠে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনার ভিতরে যে ইলমটা দিয়েছে ওই ইলমের সম্মান অর্থে আমি আবু বকর উঠে দাঁড়িয়ে যাই। জোরে বলুন না সুবহান। ফুরফুরা রিসালে সওয়াব এবারে গিয়েছিলেন, কেউ এখানে আছে? গিয়েছিলেন? লোকটা কেমন হলো? সে লোকের কথা বলা যাবে না। বছরের ইসালের সবে যে লোক হয়েছে সে কথা বলা যাবে না। কথা বুঝতে পেরেছে? যে কথা বলছিল আল্লাহর ওলিদের আল্লাহ একটা পাওয়ার দিয়েছে। আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ আলী কালান্দার নাম শুনেছেন? হুজুরের কাছে একটা বিধবা মহিলা এসেছে, এসে বলছেন হুজুর আমি আমার বাচ্চাটিকে একটু কোরআনের শিক্ষা দেব। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। যেমন আপনাদের মাদ্রাসাতে কোরআনের শিক্ষা হয়, এরকম হুজুর আমি আমার বাচ্চাটিকে একটু কোরআনের শিক্ষা দিতে চাই। বলছে তাই? তো বলছে এটা তো ভালো কাজ, দিয়ে দেন একটা ভালো জায়গা দেখে ওখানে দিয়ে দেন। তো বললেন হুজুর আমার তো দুনিয়াতে স্বামী বেঁচে নেই, আমি আমার এই বাচ্চাটিকে কি করে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য একটা জায়গাতে দিই। দিতে গেলে তো অর্থের দরকার, কিন্তু আমার কাছে তো অর্থ নেই, কিভাবে দেব? কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ আলী কালান্দার হুজুর বললেন ওকে আমার এখানে দিয়ে দাও। এখন ছেলেটিকে দিয়ে দিয়েছে। হুজুর মাগরিবের নামাজে বাদে মুরাকাবায় বসেছে। কিসে বসেছে? মুরাকাবাতে। ওই ছেলেটি হুজুরের সামনে দিয়ে বারবার যাতায়াত করছে। আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ আলী কালান্দার হুজুর ওই ছেলেটির দিকে তাকিয়ে বললেন, যা, আমি তোর জন্য বদদুয়া করছি। পানিপথে সূর্যের আলো দেখা গেলে আর তুই বাঁচবি না, মরে যাবি। ছেলেটি বুঝতে পেরেছে আমার হুজুরের দোয়া কবুল হয়ে যাবে। ছুটে ছুটে মায়ের কাছে গিয়ে বলছে, মা আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ আলী কালান্দার হুজুর আমার জন্য বদদুয়া করেছে। বলছে কি বলেছে? বলছে পানিপথে সূর্যের আলো দেখা গেলে তুই বাঁচবি না। আচ্ছা বাবু
সন্তানের জন্য মায়ের দোয়াটা কবুল হয়। মা ছেলেটিকে বলছে, বেটা তুমি মাদ্রাসাতে চলে যাও। এখন ছেলেটি মাদ্রাসায় চলে এসছে। আল্লাহ ওলি শরফুদ্দিন শাহ ওয়ালি কালান্দার হুজুরের দরবারে দূর দূরান্ত থেকে সব মহব্বতের মানুষগুলো আসে। কেউ ফজরের নামাজ পড়ে আসে, আর কেউ দরবারে এসে ফজর পড়ে। এখন এসে দেখছে পানিপথে সূর্যের আলো দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে না? সূর্যের আলো। পানিপথে সূর্যের আলোটা দেখা যাচ্ছে না। দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ ওয়ালি কালান্দার হুজুরের কাছে ভক্তরা মুরিদেরা মহব্বতের মানুষেরা হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর পানিপথে সূর্যের আলো কেন দেখা যায় না? আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ ওয়ালি কালান্দার হুজুর এর বুঝতে বাকি রইল না। হুজুর বুঝতে পেরে গেলেন কাজ একটা হয়ে গিয়েছে। আল্লাহর ওলিদের অন্তরের চোখ আছে না নেই? আছে না? ফুরফুরা শরীফের মেজলা হুজুর কিবলা যখন হায়াতে ছিলেন, মেজু হুজুর কিবলা যখন হায়াতে, 2002 সালে মেজলা হুজুর কিবলা ইন্তেকাল করে। তা বাংলাদেশ থেকে কিছু তরুণ তাজা যুবক মেজলা হুজুর কিবলাকে পরীক্ষা করতে আসছে। শুনেছি নাকি ফুরফুরা শরীফে একজন পীর সাহেব রয়েছে জিন্দা আল্লাহর ওলি, বলছে কেমন একটু দেখবো। কাকে পরীক্ষা করতে আসছে? মেজু হুজুর কিবলাকে। এখন মেজু হুজুর কিবলাকে পরীক্ষা করবে। কি পরীক্ষা? মেজলা হুজুর কিবলা যদি কাঁচকলা দিয়ে মাগুর মাছ রান্না দিয়ে খাওয়াতে পারে তাহলে বুঝবো উনি জিন্দা আল্লাহর ওলি। কোথায় বাংলাদেশ, কোথায় ফুরফুরা। এখন তরুণ তাজা যুবকগুলো ফুরফুরা শরীফে ঢুকেছে, আর মেজলা হুজুর কিবলা খাদেমদেরকে বলছে, বাবা এই বাংলাদেশ থেকে এসেছে, এদেরকে একটু মেহমানদারি করিয়ে দাও। এই আমার মাগুর মাছ আর কাঁচকলা রান্না আছে, এদেরকে একটু মেহমানদারি করি। এরা পীর পরীক্ষা বাদ দিয়ে হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গিয়েছিল। তাহলে কোথায় বাংলাদেশ, কোথায় ফুরফুরা চিন্তা করে। আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু আছে না? শরফুদ্দিন শাহ ওয়ালি কালান্দার হুজুর বুঝতে পেরে গেলেন কাজ একটা হয়েছে। ওই মহিলাটির কাছে আসলে মহিলাটির কাছে এসে আল্লাহ বান্দি বলতে লাগলেন, আল্লাহ বান্দি বলতে লাগলেন, আল্লাহ বান্দিকে বলতে লাগলেন, আল্লাহ বান্দি আমি আপনার কলিজার টুকরা সন্তানের জন্য বদদুয়া করেছি। পানিপথে সূর্যের আলো দেখা গেলে আপনার ছেলেটা আর বাঁচবে না, তার পাল্টা আপনি দোয়া করেছেন। আল্লাহ পাক সন্তানের জন্য মা যখন দোয়া করে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ আমি দোয়া চাই, আল্লাহ পানিপথে সূর্যের আলো আপনি দেখাবেন না, ভাইয়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পানিপথে জমিনে আল্লাহ সূর্যের আলো দেখান না। আমি যে বদদুয়াটা করেছি ওই বদদুয়াটা আমি ফিরিয়ে নিচ্ছি, আপনি দোয়া করেন আল্লাহ যেন পানিপথে সূর্যের আলো দেখিয়ে দেয়। বা দোয়া করলেন, আল্লাহ পানিপথে সূর্যের আলো দেখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পানিপথে জমিনে সূর্যের আলো দেখা গেল। শরফুদ্দিন শাহ ওয়ালি কালান্দার যে ছুটে ছুটে মাদ্রাসাতে চলে আসলেন। যুবকেরা এসে বলতে লাগলেন, আল্লাহ বান্দি, আল্লাহ বান্দাকে বলতে লাগলেন। ওই ছেলেটিকে শরফুদ্দিন শাহ ওয়ালি কালান্দার বললেন, বাবা ছেলে আমার কাছে তোমার আর থাকতে হবে না, তুমি আমার এখান থেকে চলে যাও। বললেন হুজুর কোথায় যাব? বললেন দিল্লিতে চলে যাও। বললেন আমার তো দুনিয়াতে আব্বা বেঁচে নয়, দুনিয়া জমিনে আব্বা নয়, আমি দিল্লিতে যাব, আমার টাকা পয়সা কিছুই নয়। আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ ওয়ালি কালান্দার আল্লাহর ওলি
বলেছিলেন বাবা ছেলে তোমার টাকা পয়সা কিছুই লাগবে না, আমি একটা চিঠি লিখে দিচ্ছি বাবা, এই চিঠিটা নিয়ে চলে যাও। এই চিঠিটা নিয়ে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে দেবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি টানার দরবারে বিনা খরচে থাকার ব্যবস্থাটা করে দেবে। টাকা পয়সা লাগবে না, বিনা খরচে থাকতে পারবে। এই চিঠিটা যেন হারিয়ে ফেলো, নিয়ে যাও সাথে। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নবীর যুগে যদি আমাদের জন্ম হতো আমরা আমাদের নবীকে দেখতে পেতাম। আর নবীকে দেখে যে ব্যক্তি ঈমান এনেছে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবীর পিছনে নামাজ আদায় করলে নবী ইমাম ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদি হয়ে নবীর পিছনে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান ও আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। যে কথা বলছি শরফুদ্দিন সাবু আলী কালান্দার ও যে চিঠিটা লিখে দিলেন, ছেলেটা চিঠিটা নিয়ে চলে এসেছে কোথায়? দিল্লি। কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি হুজুর চিঠিটা খুললেন, চিঠিটা খুলে বললেন বাবা তুমি আমার এখানে থাকবে, তুমি আমার এখানে। ছেলেটি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি হুজুরের দরবারে থাকে। হুজুর বললেন বাবা তবে আমার খিদমত করতে হবে, তুমি কি পারবে? তা বললেন হুজুর কিসের খিদমত? তা বললেন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে আমি ওযু করি, ওযু করতে গেলে আমার গরম পানিটা লাগে,
গরম পানি ছাড়া আমি ওযু করতে পারি? গরম পানিটা করে দিতে পারবে? ছেলেটি বললেন, হুজুর আমি আপনার জন্য প্রতিদিন গরম পানি করে দেব। আচ্ছা হুজুর, গরম পানিটা কিসের জন্য করবেন বললেন? গরম পানিটা কিসের জন্য লাগবে বললো? ওযু করার জন্য। আচ্ছা হুজুর ইন্তেকালের আগে 4টি ওসিয়াত করেছিলেন কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি। তার ভিতরে হুজুর বলেছিলেন আমার জানাজার ইমাম ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা তাহাজ্জুদের নামাজ 40 বছর ছুটে যায় না। 40 বছরের ভিতরে একদিন তাহাজ্জুদ নামাজ মিস হয়নি যার, ওই ব্যক্তিটা আমার জানাজার ইমাম হবে। আচ্ছা হুজুর নিজে তাহাজ্জুদ পড়তেন কি পড়তেন না? যে পড়তেন। হুজুর বললেন ওই ব্যক্তি আমার জানাজার ইমাম হবে। কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় নম্বর ওসিয়াত করলেন। কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির প্রথম নম্বর ওসিয়াত ছিল ফজরের ফরজ নামাজের তাকবীরে উলা যে ব্যক্তির ছুটে যায় না, ওই ব্যক্তিটা আমি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি আমার জানাজার ইমাম হবে। কিসের নামাজ বললেন? ফজরের ফরজ, এটা প্রথম বললেন। দ্বিতীয় বললেন আসরের সুন্নাত নামাজ যে ব্যক্তিটার ছুটে যায় না, ওই ব্যক্তিটা আমার জানাজার ইমাম হবে। তৃতীয় নম্বর বললেন তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তিটার 40 বছর ছুটে যায় না, ওই ব্যক্তিটা আমার জানাজার ইমাম হবে। আর চতুর্থ নম্বর বললেন বেগানা কোন নারীর মুখ যে ব্যক্তিটা দেখেনি, উনি আমার জানাজার ইমাম হবে। এরকম মানুষ মনে হয় আপনাদের এখানে 100-র মধ্যে 95টা পাওয়া যাবে। বাবু এখানে হোক আর আমার ওখানে হোক, এরকম মানুষ মেলানো কঠিন ব্যাপার না, সহজে মিলবে? কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি যিনি ইন্তেকাল করলেন, যিনি ইন্তেকালের পরে সবাই দাঁড়িয়ে রয়েছে, যুবকেরা সবাই কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার ইমাম পাওয়া যায় না। আজকের দিনে কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার ইমাম কে হবে? জানাজার ইমামটা কে? হঠাৎ করে একজন ব্যক্তি আসলেন, কালো কাপড় দিয়ে মুখটা ঢাকা, কালো কাপড় দিয়ে মুখ ঢাকা ব্যক্তিটা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির মাথার গোড়াতে বসে গেলেন। যুবকেরা সোনামানিকেরা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির মাথার গোড়ায় বসে গেল। কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বলতে লাগলেন, বাবা কুতুবউদ্দিন তুমি তো চলে গেলে দুনিয়ার মানুষের কাছে, আমাকে জাহির করে দিয়ে গেলে। আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমি ফজরের ফরজ পড়েছি, আমি আসরের সুন্নাত পড়েছি, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য পড়ি না, আমি ইবাদত বন্দেগী করেছি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করবার জন্যতে। দুনিয়ার মানুষ আমার ইবাদতের গভীরতা জেনে গেল। আমি ফজরের ফরজ পড়তাম, আসরের সুন্নাত পড়তাম, দুনিয়ার মানুষ জেনে গেছে। কুতুবউদ্দিন তুমি তো চলে গেলে দুনিয়ার মানুষের কাছে আমাকে জাহির করে দিয়ে গেলে। কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি মাথার গোড়াতে বসে ওই ব্যক্তিটা বলতে লাগলেন, আচ্ছা এরকম একজন ব্যক্তি যদি কারো জানাজার ইমাম হয়, ওই ব্যক্তিটা কি জানাজার পরে মানুষের দেখার একটা আগ্রহ হুড়োহুড়ি লাগবে কি লাগবে না? যে ব্যক্তিটাকে একটু দেখতে হবে।
কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজ হয়ে গেল। সবাই ছোটাছুটি করতে লাগলেন, দৌড়াদৌড়ি করতে লাগলেন। আজকে দিনে কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার ইমামটা কে হয়েছে? জানাজা হয়ে গেল, সবাই দেখার জন্য ঘোরাঘুরি করতে লাগলেন। দেখতে পাওয়া গেল ওই ব্যক্তিটা অন্য কেউ ছিলেন না, ওই ব্যক্তিটা অন্য কেউ ছিলেন না। বুকের কাপড়টাকে যে সরিয়ে দিয়েছে সবাই দেখতে পেলেন ওই ব্যক্তিটা হলেন শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার ইমাম হয়ে গিয়েছিলেন। যুবকেরা কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা নামাজ হয়ে গেল। দেখতে পাওয়া গিয়েছিল আচ্ছা কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার পরে সবাই দেখতে পেলেন ওই ব্যক্তিটা হলেন বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। সোনা মানিকেরা দানের পুতলিরা যে কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এই ছেলেটি থাকে, ছেলেটি কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির জন্য প্রতিদিন অসুর পানি গরম করে দেন। হুজুর ওই পানি নিয়ে ওযু বানিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যুবকেরা সোনা মানিকেরা দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি একদিন ছেলেটি গরম পানি করে দেবে, কিন্তু গরম পানি করতে গেলে আগুনের তো দরকার, আগুন তো খুঁজে পাচ্ছেন না, কোথায় আগুন পাবেন? আগুন খুঁজতে বার হয়ে গেল। দেখতে পাওয়া গিয়েছে আগুন খুঁজতে বার হয়ে গিয়েছে একটা বৃদ্ধা মহিলার ঘরে দরওয়াজায় চলে আসলেন। বৃদ্ধা মহিলা ঘরের দরওয়াজাতে চলে আসলেন। বৃদ্ধা মহিলাকে বলতে লাগলেন, মা আপনি কি একটু আমাকে আগুন দিতে পারবেন? আমি একজন আল্লাহর ওলির দরবারে থাকি, আবার হুজুর আগুন না হলে গরম পানি না হলে ওযু করতে পারবে না, একটু আগুন কি দিতে পারবেন? মহিলাটি বললেন, তুমি একজনে আল্লাহর ওলির জন্য আগুন নিতে এসছো, তুমি কি জানো তুমি নিজে একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছো? সোনা মানিকেরা ছেলেটি বলতে লাগলেন, আপনি আমাকে আল্লাহর ওলি বলছেন অসুবিধা নয়, তবে আমার হুজুরের জন্য আগুন আপনার দেওয়াই লাগবে। আগুন যদি না হয় এবার হুজুরের গরম পানি হবে না। কার যদি গরম পানিটা না হয় এবার হুজুর ওযু করতে পারবে না, আর ওযু না আবার হুজুর ওযু করতে পারবে না। আমি গরম পানি করার জন্য আগুন আপনার কাছ থেকে নিয়ে যাব। ওই সময়ে বৃদ্ধা মহিলাটি বললেন, আগুন যখন তুমি নিয়েই যাবে তবে তাহলে শুনে রেখে দাও, তোমার দুটো চোখের ভিতর থেকে একটা চোখ আমাকে উঠিয়ে দিতে হবে। ছেলেটি চিন্তা করলেন চোখ উঠিয়ে দিতে রাজি, কিন্তু আগুন নিয়ে যাওয়া বন্ধ করা যাবে না। চোখ উঠিয়ে দিতে হয় তাও দেব, কিন্তু আগুন আমার নিয়ে যেতেই হবে। ছেলেটি একটা চোখ উঠিয়ে দিয়েছেন কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি হুজুরের দরবারে গিয়েছে। কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির জন্য ওই আগুন দিয়ে গরম পানি করেছে। গরম পানি নিয়ে হুজুরকে আগুনটা দিয়ে গরম পানি করলেন। ওই আগুন দিয়ে গরম পানি করলেন। কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি ওই পানিটা দিয়ে ওযু বানালেন। তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজের পরে ফজরের নামাজের সময় হয়ে গেল। দেখতে পাওয়া গেল কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটিকে ডাকলেন। ছেলেটি হুজুরের সামনে আসলেন। মুখের দিকে তাকিয়ে দেখতে পায় ছেলেটির চোখটা বাঁধা রয়েছে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি ছেলেটিকে বললে, বাবা ছেলে এমন অবস্থা কিসের জন্য হলো?
সোনা মানিকেরা 2022 সালের তরুণ তাজা যুবকেরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। ছেলেটি বলতে লাগলেন এই কারণে আমার এমন হয়েছে। আল্লাহর ওলি কুতুবুদ্দিন বাখতিয়ারি কাকি দাওমাতুল্লাহ আলাইহি ছেলেটি চোখে হাত বুলিয়ে দিলেন। জানেনা আল্লাহর ওলির খাতির ওসিলা আল্লাহ গন্ধ ছেলেটির চোখ আল্লাহ পাক ওই ছেলেটির যে ছেলেটির চোখ নষ্ট হয়ে গিয়েছিলেন আল্লাহর ওলি যখন হাত বুলিয়ে দিলেন, জানেনা আল্লাহর ওলির হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই ছেলেটিকে আল্লাহ সুন্দর চোখ দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্দর চোখ আল্লাহ দিয়েছে। আল্লাহর ওলিদের কুতুবুদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি ছেলেটিকে ডেকে বলছেন, বাবা ছেলে তোমাকে আর এখানে থাকতে হবে। বললেন হুজুর কোথায় যাব? বলল তুমি বাড়ি চলে যাও, তুমি এখানে আসার অনেক আগে তুমি তোমার মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গিয়েছো। আব্বা মায়ের দোয়ার পাওয়ার আছে না? ছেলে বিদেশে কাজে যাচ্ছে আর বন্ধুদেরকে বলছে দোয়া করবি দোয়া করবি, বন্ধুদেরকে বলছে দোয়া করবি। আব্বা মায়ের সাথে সম্পর্ক ভালো নেই, কাজ হবে? আব্বা মায়ের দোয়ার একটা পাওয়ার আছে না? কুতুবুদ্দিন বাখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যাও বাড়ি চলে যাও, গিয়ে মায়ের খিদমত করো, তোমার মায়ের দোয়ায় তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। আব্বা মায়ের দোয়া বড় দোয়া, একটুখানি বললেই বুঝতে পারবে। আল্লাহর একজন বান্দা 40 বছর ধরে মায়ের খিদমত করেছে, অন্ধ মা, চোখে দেখে। যদি অন্ধ মায়ের খিদমত সন্তান করে, ওই সন্তানের জন্য মায়ের একটা নেক দোয়া থাকবে কি থাকবে না? 40 বছর ধরে জনম দুঃখী মায়ের খিদমত করলেন, বন্ধ মায়ের খিদমত করলেন। বা দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার সময় কলিজার টুকরা সন্তানের জন্য দে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আমি দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, বা সন্তানকে আমার মরণের পরে এমন একটা জায়গায় রাখবে বা কলিজার টুকরা সন্তান যেন দুষ্টু দুষ্টু পরীর হাত থেকে নিরাপদে থাকতে পারে। কি বলছে? দুষ্টু পরীর হাত থেকে কি বললো? নিরাপদে থাকতে পারে। দোয়াটা করছে কে? আব্বা 100 টাকা দিলে কলিজায় ব্যথা লাগে, আব্বার 100 টাকা দিলে কলিজাতে ব্যথা লাগে। বন্ধুদের পিছনে 500 খরচ করছে, 5000 খরচ করছে, অসুবিধা নেই। এরকম মনে হয় আপনাদের এখানে আছে কোম্পানিয়া? বাড়িতে বন্ধু এসেছে আর আব্বা বলছে কচি শরীরটা ভালো না, 100 টাকা দিয়ে একটু ওষুধ কিনবো। তো বন্ধুর সামনে টাকাটা বার করে দিয়ে ঘরের বাইরে এসে বলছে এরকম সব সময় দিতে হয়। এরকম সব সময় দিতেই আছি, তুই তো আজকে দেখলি এরকম সব সময় দিই। ও সব সময় দেয় না, বন্ধুর সামনে বলে ওই দিনই দিয়েছে, নালে ওদিনও দিত না। ঠিক বলছি না ভুল বলছি? এরকম সব সময় দিতে হয়। সারা দুনিয়া শুধু বলছে কোথায় যাচ্ছিস? বলছে দোয়া আনতে। মার সাথে কথা বলিস? বলছে কাজ হবে। মায়ের সাথে সম্পর্ক ভালো নেই, আল্লাহর ওলিদের দরবারে যাবে কিন্তু আব্বা আমাকে বাদ দিয়ে দিবে। ঠিক বলছি না ভুল বলছি? জন্মদাতা পিতা দোয়া করলেন, জন্মদাতা পিতা খিদমত করেছে, আব্বা খিদমত সন্তান করেছে। 40 বছর ধরে আব্বা দুনিয়া থেকে মরণের আগে কলিজার টুকরা সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, আর কলিজার টুকরা সন্তান আমাকে কষ্ট দেয় না, আমাকে ব্যথা দেয় না, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। রব্বুল আলামিন
আলামিন আল্লাহ পাক আমি চলে যাব আল্লাহ আমার মরণের পরে বা সন্তানকে আপনি এমন একটা জায়গায় রাখবেন যে জায়গাতে আমার কলিজার টুকরা সন্তানের আকারের ব্যবস্থাটা হয়ে যাবে জোরে বলে তাহলে মা দোয়া করছে আল্লাহ দুষ্টু জেন দুষ্টু পরীর হাত থেকে নিরাপদে রাখবে আর আব্বা দোয়া করছে কি আহারের ব্যবস্থাটা করে দেবে এখন আব্বা মা দুজনেই চলে গিয়েছে চলে যাওয়ার পরে আব্বা মাকে হারিয়ে সন্তানের মনটা খারাপ আব্বা মাকে হারিয়ে সন্তানের মনটা বড় খারাপ সমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে রয়েছে কোথায় দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের ধারে এখন দেখছে সমুদ্রেতে একটা বিশাল বড় গম্বুজ ভেসে উঠেছে গম্বুজ এখন আল্লাহর বান্দা ওই গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর আল্লাহকে বলছেন আল্লাহ যদি ওই গম্বুজটি আমার একটু কাছে আসতো একটু ভালো করে দেখতাম অন্তরের খবর কে জানে আল্লাহ বান্দার অন্তরে যখন হতে লেগেছে দেখতে পাওয়া গেল দেখতে পাওয়া গেল ওই গম্বুজটি সমুদ্রের ঢেউে 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 নিয়ে আল্লাহ ওই বান্দার সামনে গেলে হাজির করে দিয়েছেন আল্লাহ পাকের বান্দার সামনে গম্বুজটি যে হাজির হয়ে গেল আল্লাহ বান্দা বলতে লাগলেন আল্লাহ গম্বুজটি দূরে ছিল এবারে আমার কাছে চলে এলো আল্লাহ গম্বুজের বাইরে থেকে দেখতে যদি এত সুন্দর লাগে ভালো লাগে তা জানি গম্বুজের ভিতরে কি আছে রব্বুল আলামিন আল্লাহ গম্বুজের যদি একটা দরওয়াজা খুলে যেত গম্বুজের ভিতরে কি আছে দেখতাম আল্লাহ পাকের বান্দার অন্তরে জগর হতে লাগলো দেখতে পাগেছে ওই গম্বুজের আল্লাহ একটা দরওয়াজা খুলে দিয়েছে আল্লাহ পাকের বান্দা গম্বুজের ভিতরে ঢুকলেন ওই গম্বুজের ভিতরে যে ঢুকেছে দেখতে পাওয়া গেল ওই গম্বুজটাকে নিয়ে আল্লাহ সমুদ্রের তলায় নিয়ে এসেছেন সমুদ্রের তলায় নিয়ে আসলেন আল্লাহ একদিন নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাকলেন কাই নবী সুলাইমান একটা জিনিস কি দেখতে চাও কি দেখা যাবে আল্লাহ গাজেরা গাজুবগেরা আল্লাহ পাক বললেন নবী সুলাইমান যদি দেখতে যাও আর দেরি করো না সমুদ্রের ধারে চলে এসো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিদের কথা বুঝতে পারতেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে হুকুম করতেন হাওয়া সুলাইমান নবীকে উড়িয়ে নিয়ে চলে যেতেন হাওয়াকে বলতেন হাওয়া আমাকে নিয়ে চল চীনে হাওয়া উড়িয়ে নিয়ে চলে যেতেন আমাকে নিয়ে চল ব্রিটেনে জার্মানি লেবাননে মালয়েশিয়া তুরস্ক জর্ডানেতে গাজেরা গাজুবগেরা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে হাওয়া উড়িয়ে নিয়ে কই জায়গায় পৌঁছে দিতে হাওয়াকে বলতেন চল আমাকে উড়িয়ে নিয়ে চল চীন জাপান লেবানন মালয়েশিয়া তুরস্ক যেখানে বলতেন হাওয়া উড়িয়ে সেই জায়গায় সুলাইমান নবীকে পৌঁছে দিতে সুলাইমান নবী পশু পাখিদের কথা বুঝতে পারতেন ছোট ছোট প্রাণী পিঁপড়া সুলাইমান নবী সৈন্য সামন্তদেরকে নিয়ে আসছে ছোট ছোট প্রাণী পিঁপড়া ও আরো সব পিঁপড়ার বাদশা পিঁপড়াদেরকে বলছে দেখো সুলাইমান নবী আসছে আমাদেরকে পদপিষ্ট করে মেরে ফেলবে চলো যে যার মতো গন্তব্যস্থল গর্তের মধ্যে চলে যায় সুলাইমান নবী পিঁপড়ার বাদশাকে নিয়ে হাতের উপরে রেখে বলছে তুমি পিঁপড়াদের বাদশা বলছে হ্যাঁ বলছে আমি একজন বাদশা জানো আমি বাদশাহী করি আমার সিংহাসন আছে তোমার কি কোনো সিংহাসন আছে নাকি তা বলছে আমার যে বর্তমান সিংহাসন সবচেয়ে আমি সিংহাসন আমার সিংহাসন খুব মূল্যবান সিংহাসন একটা বাচ্চার সামনে যদি এরকম কথা বলে সে সিংহাসনটা তো দেখতে মন চাইবে না কি বউ বলছে কোথায় তোমার সিংহাসন পিঁপড়া বাদশা জবাব দিলেন নবী সুলাইমান আমার সিংহাসন সবচাইতে দামি সিংহাসন গাজেরা
যুবকেরা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন কোথায় তোমার সিংহাসন পিঁপড়া বাদশা জবাব দিলেন বা সিংহাসন হলো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের হাতের তালু জোরে বললেন না সুবহানাল্লাহ বলছে সুলাইমান নবীর হাতের তালু হচ্ছে আমার সিংহাসন পয়গম্বরদের হাতটা কি আমাদের মতো হাত নবীদের হাত কি আমাদের মতো নবীদের হাত তুলতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না জোরে বলুন সুলাইমান নবীকে আল্লাহ ডেকেছে ডেকে বলছেন নবী সুলাইমান একটা জিনিস দেখতে চলে এসো বললেন আল্লাহ কোথায় গেলে দেখা যাবে বলে যদি দেখতে চাও সমুদ্রের ধারে এসো সুলাইমান নবী চলে আসলেন কথা বুঝতে পেরেছেন আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায় তা বলল সমুদ্রের তলাতে একটা গম্বুজ রয়েছে ওটাকে নিয়ে এসো জিনকে হুকুম করলেন সুলাইমান নবী গম্বুজটাকে নিয়ে চলে এসেছে কথা বুঝতে পেরেছেন এখন গম্বুজ এনে দেখছে ওই গম্বুজের চারটি দরওয়াজা খোলা রয়েছে কটি আগে কটি খোলা ছিল যখন নিচে নিয়ে যাচ্ছে তখন খোলা কটা একটা আর এখন দেখছে চারটি খোলা সুলাইমান নবী নজর করে ভিতরের দিকে তাকিয়ে দেখছে ওই গম্বুজের ভিতরে একজন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে রয়েছে আচ্ছা গম্বুজ তো ছিল পানির তলাতে সমুদ্রেতে পানি থাকে কি থাকে পানির তলায় ছিল ওর ভিতরে তো পানি ঢুকবে কিন্তু এক ফোঁটা পানি ওর ভিতরে ঢোকে বরঞ্চ ওই যুবকটির মধ্যে ইবাদত করছে নবী সুলাইমান আলাইহিস সালাম যুবকটিকে জিজ্ঞাসা করলেন বাবা যুবকের ভিতরে কত বছর রয়েছে যুবকেরা যুবকটি জবাব দিলেন নবী সুলাইমান এর ভিতরে আমি 2000 বছর রয়েছি গোলাম ইব্রাহিম খলিলুল্লাহর জামানার মানুষ জোরে বললেন না সুবহানাল্লাহ কোন সময়ের মানুষ বলছে ইব্রাহিম খলিলুল্লাহর সময় ইব্রাহিম খলিলুল্লাহর জামানার মানুষ কথা বুঝতে পেরেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আগে এসেছেন না সুলাইমান নবী আগে এসেছেন ইব্রাহিম খলিলুল্লাহ সুলাইমান নবী অনেক পরে তা বলছে আমি 2000 বছর রয়েছে আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ জামানার মানুষ তা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে 2000 বছর এর মধ্যে রয়েছে খাও না তো বলছে আল্লাহ খাওয়ায় জোরে বলুন তো বলছে কিভাবে খাদ্য আসে এখানে খাদ্যটা আসে কিভাবে বলছে আমার যখন ক্ষুধা লাগে আল্লাহ একটা সবুজ রঙের পাখিকে দিয়ে মানুষের মাথার মতো খাদ্যের পুটলি তৈরি করে আমার কাছে খাদ্যটা পাঠিয়ে দেয় আর আমি 24 ঘন্টার ভিতরে একবার খাই বাকি সময়টা আল্লাহর ইবাদতে কাটাই বলছে তাই বলছে তো বলছে 2000 বছরের মধ্যে কাটিয়েছো এবারে আমার সঙ্গে চলো 2000 বছরের মধ্যে ছিল এবারে আমার সঙ্গে চলতে থাকবে বলছেন নবী সুলাইমান আল্লাহ আমাকে এখানে দুষ্টু জেন দুষ্টু পরীর হাত থেকে নিরাপদে রেখেছে আল্লাহ আমাকে এখানে আহারের ব্যবস্থা করিয়ে থাকেন আমি এই সুন্দর জায়গা ছেড়ে অন্য কোথাও আর যেতে চাই না সুলাইমান নবী জিজ্ঞাসা করছে এই জায়গাটা পেলে কিভাবে এই জায়গাটা পেয়েছো কিভাবে নবী সুলাইমান আলাইহিস সালাম যুবকটি জবাব দিলেন হে নবী সুলাইমান এই জায়গাটা আমি পেয়েছি पर আব্বা মায়ের দুয়াতে पर আব্বা মা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে তারা যে দোয়াটা করেছিল তাদের যে আমি খিদমত করেছিল তারা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় বা জন্মেতে যে দোয়াটা করেছিল তাদের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে এই সুন্দর জায়গাটা আমার আল্লাহ আমাকে দিয়েছে আব্বা মায়ের দোয়াই পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা মায়ের দোয়ার একটা পাওয়ার ঠিক বলছি না ভুল বলছি একটু মহব্বতের সাথে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বা তুমি কি জিনিস বিশাল এই ভুবনে, যখন দেখি তোমার মুখ দুঃখ থাকে না মনে। 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছিলে, কতই কষ্ট করে এই ভুবনে আনিলে। সেই মা শীতল ছায়া তলে পালি তো হলাম খোদারি করুণা, পালি তো হলাম খোদারি করুণা। ভাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, ভাগো তুমি ছাড়াই আমার মন যে মানে না। মায়ের সেবা করো মুসলমান, জান্নাত পাবে ও গো তোমরা। এই কথা যে দয়ার নবী হাদিসে ফরমান, বা তুমি ছাড়াই আমার মন যে মানে না, বা তুমি ছাড়াই আমার হৃদয় মানে না। 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছিলে, কতই কষ্ট করে এই ভুবনে আনিলে। সেই মা শীতল ছায়া তলে পালি তো হলাম খোদারি করুণা, পালি তো হলাম খোদারি করুণা। ভাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। সোনা চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আমি গুনাহগার। আপনাদের কাছে যা আলোচনা করলাম আপনারা শুনলেন, যে আমার ভাষাগত দিক দিয়ে যদি কারো অন্তরে ব্যথা লাগে ক্ষমা করবেন। কথা বুঝতে পেরেছেন? হয়তো ঘন্টা 2 আলোচনা করতে পারতাম, সময় যে আসতে দেরি হয়েছে। হ্যাঁ, আপনার 40-এ আমার, তার মানে আপনার প্রায় 40 মিনিট লেট হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আসতে যাই হোক, আপনাদের কাছে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। আবার ভাষাগত দিক দিয়ে যদি কারো অন্তরে ব্যথা লাগে ক্ষমা করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বাবু, দাওয়াত আমার বেশি হোক এ দোয়া করতে হবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বিশাল টাকা দিক, বিশাল কিছু তা নয়, দোয়া করতে হবে আল্লাহ ঈমানের সঙ্গে মওত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবু, যদি ঈমান নামীয় সম্পদ নিয়ে কবরে যেতে পারি, তাহলে টুপি দাড়ি পিরান পাঞ্জাবি জুব্বা সব ঠিক আছে। আর যদি ঈমান হারা হয়ে কবরে যায়, বস নসিহত টুপি দাড়ি পিরান পাঞ্জাবি জুব্বার কোনো দাম আছে? আল্লাহ ঈমানের সঙ্গে মওত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সামনে রমজান মাস আসছে, রমজানের রোজা রাখবেন। প্রিয় নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানা, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে রমজানের রোজা রাখে, বাতিসাবা মাগফির লাহু মা তাকাব্বালা মিন যামবিহি ওয়া মা তাওয়াক্কার। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তার পূর্বের ও পরের সব গুনাহগুলোকে maaf করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইযা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজানের প্রথম রাত আসে, ফুতিহাত আবওয়াবুল জিনান, আল্লাহ জান্নাতের সম দরজাকে উন্মুক্ত করে দেন, খুলে দেন। ফাকুল্লা ইগলাক মিনহা বাবুন ফিশ শাহরি কুল্লিহি, নবী বলেছেন মাসব্যাপী সমস্ত জান্নাতের দরওয়াজা খোলা থাকে, আল্লাহ একটা জান্নাতের দরওয়াজাও বন্ধ রাখে না। সামনে রমজান মাস, রমজানের রোজা রাখবেন। আপনাদের কাছে ঘন্টা দেড়েক আলোচনা করলাম, আপনারা শুনলেন। যে সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, যে আপনাদের কাছে বলবো, দুনিয়াতে যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদেরকে ভালোবাসবেন, আর যাদের চলে গিয়েছে তাদের কবরের ধারে দাঁড়িয়ে কাঁদবেন।
যে নামাজ পড়বেন, কথা বুঝতে পেরেছেন? বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন। আপনি যদি মানুষের সম্মান করেন, আল্লাহ আপনার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবে। যে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে, তাকে যদি সেই সম্মান দিতে পারেন, মনে রাখবেন আল্লাহ আপনার সম্মান ইজ্জতকেও বাড়িয়ে দেবে। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের মাপকাঠি অনুযায়ী চলার মতো তৌফিক দান করেন। মহব্বতের সাথে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি বাবু বসিরহাট এলাকাতে খুব কমই আমার আশা হয়, কথা বুঝতে পেরেছেন? হয়তো সারা বছরের মধ্যে 2-10 বার আপনার বসিরহাট এলাকাতে আসে। হাসনাবাদ নদীর এই সাইডে আমি মনে হয় আমার লাইফে 2 বার এসেছি। কবার বললাম? 2 বার। আর এই একবার হলো, এই 3 বার। নদীর এই পাশে আমি আসিনি, কথা বুঝতে পেরেছেন? দিকে আমার আশা হয় যে আপনাদের কাছে এসেছি। যাই হোক, আপনারা কি দুঃখ পেলেন নাকি আমার উপরে? জি, খুব ভালো করে শুনুন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি, মালিকে রব্বানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমার। কত শত ভুল মাপ করে দাও, কত শত ভুল মাপ করে দাও, জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি, মালিকি রব্বানা। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে দিবে জনাব আলহাজ হযরত মাওলানা ভাই আমিনুদ্দিন সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা ভাই আমিনুদ্দিন সাহেব নারে দিবে। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, কথা বুঝতে পেরেছেন? এই কয়েকদিন আগে একসঙ্গে মাহফিল ছিল, কথা বুঝতে পেরেছেন? ভাই এসেছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমার ভাই। বাংলা শুধু নয়, বাংলার বাইরেও, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা যে আল্লাহ মাহফিল করান ভাই করছেন, বিখ্যাত পাইছেন, কথা বুঝতে পেরেছেন? ভাই ওয়াসিয়াত করছে আপনাদের কাছে। এখন ভাইয়ের ওয়াসিয়াত আপনারা শুনেন। আমি আলোচনা করেছি, ভাঙা গলা নিয়ে আপনাদের কাছে কিছু কথা বললাম, আপনারা শুনলেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। বাকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতের সাথে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা